সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। আজকে সকাল 7টা বাজতে না বাজতে কেমন রোদ্দুর উঠে গেছে দেখো। আজ না সূর্যি মামা অনেকটাই তাড়াতাড়ি উঠে গেছে। যাই হোক, ওই দিক দিয়ে আমার শাশুড়ি মা উঠে গেছেন, ডোডো উঠে গেছে, সকলেই ঘুম থেকে উঠে গেছে। তবে কাল রাতে আমাদের ঘুমোতে ঘুমোতে অনেকটাই লেট হয়েছিল, তাই আমার যেন ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেল। যাই হোক, বেলা হয়ে গেলেও তো কিছু করার নাই, সংসারের সমস্ত কাজকর্মগুলো সময়ের মধ্যে কিন্তু সেরে ফেলতে হবে। তবে আজকে দুপুর 3টে থেকে 6টা 47 অবধি গ্রহণ থাকবে। তো সেই কারণে আমাকে আগের দিনই আমার শাশুড়ি মা বলেই দিয়েছেন যে আজকে সকাল সকাল একটু রান্নাবান্নাগুলো দুবেলা একসাথে সেরে নিতে। আর সকালে যেই রান্নাটা হবে সেটা দুপুরে 3টের আগেই সকলে যেন খেয়ে নেওয়া হয়, নাহলে ওই খাবার ওই জল রাখতে নেই নাকি। সেই জন্য জানো তো আমি আরও তাড়াতাড়ি করছি। আর আজকে কি হচ্ছে বলো তো, একদিকে লেট হয়ে গেলেও মেকআপ হয়ে যাবে। কেন বলো তো? কারণ হলো এই যে দুপুরের রান্নার কোনো চিন্তা নেই, একবারে রান্না করে নেব, দুবেলা হয়ে যাবে। তো এই যে সকালে বাসি বাসনপত্রগুলো আমার এরই মধ্যে ভাজা হয়ে গেল, এবার ঘরে রেখে আসছি। আর এখন বসন্তকাল, পাতা তো ঝরবেই, তাই জানো তো উঠানে এত পাতা পড়ে থাকে, ঝাড় দেওয়ার 2 থেকে 3 মিনিট পরই আবার যাকার তাই হয়ে যায়, প্রচুর পাতা জমে যায়। তো সেই কারণে জানো তো দেখে মনে হয় এই বাড়িতে কেউই থাকে না। তবে সেটা আমার তোমার বলে না, জানো প্রত্যেকটা বাড়িতেই দেখছি একটু গাছপালা যাদেরই আছে এই অবস্থা হয়ে যাচ্ছে। তবে জানো তো আমি দুপুরেও একবার উঠানটা ঝাড় দিই যদি সময় করে উঠতে পারি। আর আজকে সকালে দেরি হয়ে গেছে একেতেই, তার উপরে কাচাকুচির চাপটাও রয়েছে। এই যে এইদিকে কিন্তু ডোডোর বাবার আমাদের ভীষণ জামা কাপড় ছিল, তো সেই সমস্ত জামা কাপড়গুলোই কিন্তু এখন এইদিকে সোজা চলে এসেছি কাচা ধোয়া করতে। আর এই দেখো, এটা হলো ওই যে লেপের কভার, ওই কভারটাকেও না কাচাকুচি করলাম। তো যাই হোক, এখন বাজে বেলা 8টা, মোটামুটি করে কাজকর্মগুলো শেষ করে দিয়েছি। আর ওই দিক দিয়ে ওই দেখো জামা কাপড় বলতে কালকেকার স্নানের পরে যেই সমস্ত 2-1টা জামা কাপড় ছিল আধ শুকনো, সেগুলোকে মেলে দিয়েছি। এদিকে ডোডোর বাবা আর আমি একটা কথা আলোচনা করছিলাম, তো ওই কথাটা বলতে বলতে ও কিন্তু ক্যামেরার সামনে চলে এসছে। তো তখন আমি বলছিলাম যে ফোনে ভিডিও শ্যুট হচ্ছে, তুমি সরে যাও, আবার সরেও গেল। আর এই দেখো এইদিকে কতটা সর্ষে গাছগুলো জমা করে রাখা আছে, এগুলো কিন্তু আস্তে আস্তে জ্বালানি হিসাবে ব্যবহার করব। আর আজকে সকালে রান্না হয়েছে ভাত, তার সাথে শুটকি মাছ দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতো হয়েছে। আর এইদিকেই দেখো জালগুলো দিচ্ছি, জালগুলো না দপ দপ করে জ্বলে যাচ্ছে আবার নেমে যাচ্ছে, এরকমই হচ্ছিল জানো। তবে কি বলতো, দুই দিকেই ব্যালেন্স করা ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিল, তাও কিন্তু করছিলাম। এদিকে প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম, তারপর নাড়াচাড়া করে আমি কিন্তু আবার জালটা দিয়েছিলাম। এই যে বললাম না, দুদিকে ব্যালেন্স করাটা সত্যি ভীষণ টাফের হয়ে যাচ্ছিল। তার সাথে পুরো ভিডিওর ক্লিপগুলোও নেওয়া হয়নি। যাই হোক, ওই দিক দিয়ে টমেটো দিয়ে আলু চচ্চড়ি করলাম। আর জানো তো এই নতুন আলু চচ্চড়ি খেতে ভীষণ ভাল লাগে কালো জিরে ফোড়ন দিয়ে। এটা কিন্তু আমি জানো তো আমার মায়ের কাছেই শিখেছি। এদিক দিয়ে রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আর আজকে তো এখানে রান্না করব না, রাতের বেলা গ্যাসে রান্না করব। সেই কারণে জানো তো এইদিকে না আমি ভালো করে উনানটা একবারে ল্যাপা পোছা করে নিচ্ছি। আর জানো বাড়ির বউরা যতই ভাবে আজ কাজ নেই কাজ নেই, তবুও কিন্তু প্রচুর কাজ থেকে যায়। এই কাজগুলো সারতে সারতে আমার না ঠিক বেলা 1টা মতো বেজে গেছিলো। তারপর নিজে স্নান করলাম, ডোডোকে স্নান করালাম। আর আজকে হলো হোলি, মানে তোমার অনেকে বলছে ফোনে যে হোলি খেলা আজ ভালো না, আবার অনেকে বলছে না কিছু হবে না, গ্রহণ লাগলেও খেলা যায়। তাই ভীষণ দোটানার মধ্যে ছিলাম। প্রথমে আমি একদম বিরুদ্ধে ছিলাম হোলি খেলার, তারপরে জানো তো যখন সকলেই দেখছি নিয়ে মাতামাতি করছে, ডোডোও ভীষণ আনন্দ পাচ্ছে, তখন ও আবার খেলছিল, আবার আমার মুখেও এসে আবির দিয়ে গেছিলো। তো
তো যাই হোক, বেশি খেলিনি গো, অল্প একটুই খেলেছি। আর খেলেছি বলতে মাখিয়ে দিয়েছে ওটুকুই, আমি যে কারো কাছে গিয়ে খেলেছি ওরকমটা নয়। তো এই যে এরই মধ্যে আমার কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। ডোডোর এক বন্ধু এসছে, ওর সঙ্গে ওইদিকে খেলা করছে। আর ও ওইদিকে যেহেতু খেলা করছে, আমি এইদিকে স্নানটা সেরে নিয়েছি। তাই ভাবলাম যে ঠাকুরকে নমস্কার করার পর কিন্তু সিঁদুরটা পরে নিই। আর জানো তো, এইদিকে একটু তাড়াহুড়াই করছিলাম। বাড়িতে সকলেই বলে রেখেছে যে 3টের মধ্যে যেন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। তবে আমি পঞ্জিকা বা ক্যালেন্ডার কিছুই দেখিনি। অনেকে বলছিল 3:20 লেগেছে। তখন আবার ভাবছিলাম যে এত তাড়াতাড়ি করলাম, তাড়াতাড়ি না করলেও কিন্তু হতো। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। হয়ে যাওয়াতে হাতে একটু ভালো করে সময় পেয়েছি। চলো, চুলটা আঁচড়াতে আঁচড়াতে তোমাদের সুন্দর কমেন্টের উত্তর দিই। এক বনু আমাকে বলেছে, পিউ অ্যান্ড ডোডো হ্যাপি হোলি। হ্যাঁ গো, তোমাদের সকলকে হ্যাপি হোলি জানাচ্ছি। সকলের আজকের দিনটা তো ভালো গেলই, তার সাথে ভগবানকে বলবো সকলের কালকের দিনটাও যেন ভীষণভাবে হোলিটা ভালো কাটুক। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এদিকটা আমার কিন্তু স্নানের পর সিঁদুরটাও পরা হয়ে গেল। আর বেশ কিছু জামা কাপড় ছিল বিছানার ওপরে, এক পাশে দেখো ফেলে রেখে দিয়েছি। ওদিক দিয়ে ডোডো কিন্তু ওর মতো খেলা করছে, আর এদিক দিয়ে আমি এই সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর ওই যে ডোডোর একদিন জন্মদিন সেলিব্রেট করেছিলাম না, তার জন্যই ঘরে কিছু বেলুন টাঙিয়ে রেখেছিলাম। আর সেই বেলুনগুলো টাঙানোই আছে, ওকে সেরকমভাবে দিইনি খেলা করার জন্য। তবে ও যখন চাইছিল একটা দুটো করে, তখন আবার দিচ্ছিলাম। আবার ওর বন্ধু আছে, ওর বন্ধু যখন এসছে তখন ওর হাতেও বেলুনগুলো দিয়েছিলাম খেলা করার জন্য। আর এই দেখো, ডোডোর বাবার আমার সব মিলিয়ে অনেক জামা প্যান্টই রয়েছে কাঁচা ধোয়ার পর ভাঁজ করে রাখার জন্য। তবে এই যে এই হোয়াইট কালারের গেঞ্জিটা দেখতে পাচ্ছ, তার সাথে আরেকটা ব্ল্যাক কালারের গেঞ্জি আছে। গেঞ্জি বলতে হাইনেট টাইপের, ওটা ফুল হাতার গেঞ্জি, আর এটা হলো হাইনেট টাইপের। এই দুটোকেই না কাঁচা ধোয়া করে নিয়েছিলাম, তা আজকে ভাবলাম পুরো জায়গা মতো রেখে দিই। আর আজকে সকলেই 3টের আগে খাওয়া শেষ করে নিয়েছি তাড়াহুড়ো করে। দিয়ে ডোডো সোনা বাবাকে নিয়ে আমি ডোডোর বাবা একটু শুয়েছিলাম। আর আজকে বলছিল নাকি যে চন্দ্রগ্রহণের সময় বাইরে বেরোতে নেই, খেলাধুলা করতে নেই বাচ্চাদের বিশেষ করে। তাই জানো তো, ওকে ঘরে রাখার জন্য আমরা দুজন মিলে আরও ঘরে শুয়েছিলাম। আমরা এমনিতে ঘরে শুই না জানো, দুপুর টাইমটা অন্তত। দুপুর টাইমটা কী করে যে আমাদের কেটে যায় বুঝতেই পারি না। তবে আজ গ্রহণ সমস্ত কিছু টাইম মতো হয়ে গেছে, তাই ডোডোকে নিয়ে শোয়াতে ও আজ অনেক দিন পর দুপুর টাইমটাই ঘুমোলো দেখলাম। যাই হোক, বাচ্চা কাচ্চাদের যেন দুপুরবেলা মানে দিনের বেলা বিশেষ করে একটু যদি ঘুমায় অনেকটাই ফ্রেশ লাগে। তো ঘুমোচ্ছিল, তারপরে আমিও শুয়েছিলাম। আমি উঠেছি ওই 4:30 নাগাদ। উঠে আমি জামা কাপড়গুলো তুললাম, ওইদিকে ভাঁজ করে জায়গা মতো রাখলাম। তারপরে আর কি ডোডোকে ঘুম থেকে উঠালাম। ওঠানোর পর ওকে নিয়ে একটু দোকানে গেছিলাম। ও না দুপুরবেলা অত তাড়াতাড়ি খাওয়াটা খেতে পারেনি, ও খেতে চাইছিল না। ওই 2-2-2:30টার মধ্যে খাইয়ে দিয়েছি। তার জন্য আজকে বাড়ির সকলে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম তাড়াতাড়ি রান্নাবান্না করে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ি। দেখবে রাতের বেলায় যদি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমোনো যায় না, সকালবেলা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়। আর আজকে রাতে সেরকমভাবে কিছুই রান্না করব না, সেরকম সবজিপাতি বাড়ন্ত। তো আজকে রাতে করব আলু সিদ্ধ আর মসুর ডাল একটু সিদ্ধ দেবো, এগুলোই আজকে রাতের করব। বেশি কিছু করব না জানো তো, রাতের বেলা হালকা পাতলা খাবার খাওয়াটাই ভালো। তো সেই জন্যই দেখো আলু সিদ্ধ দেবো বলে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর একটু পরপরই ডোডো ওর বাবা না বাইরে বেরিয়ে বেরিয়ে দেখছিল যে চাঁদটা উঠেছে নাকি। তবে হ্যাঁ, 7টার মধ্যে মোটামুটিভাবে চাঁদটা উঠে গেছে। আচ্ছা, তোমাদের ওখানে কার কার যে কটার সময় চাঁদ দেখতে পেয়েছো অবশ্যই বলবে। হ্যাঁ, তো চলো আলুটা ছাড়াতে ছাড়াতে তোমাদের আবারও একটি সুন্দর কমেন্টের উত্তর দিই। অসীমা দিদিভাই আমাকে বলেছেন হ্যাপি হোলি। হ্যাঁ দিদিভাই, হ্যাপি হোলি। তুমি কেমন আছো
অবশ্যই বলো কিন্তু। আর আজকে তোমরা কে কে এই গ্রহণের দিনটা মানলে সেটাও বলো। অনেকে আমি দেখেছি আমার আশেপাশে অনেকেই আছে যারা গ্রহণের দিনটা না মানছেই না সেরকমভাবে, সবাই সবার মতোভাবে চলছে। তবে কি এটা আসল সত্য যে গ্রহণের দিন না মানলে শরীর খারাপ হয় বা কিছু হয়? আমার না এগুলো জানা নাই। তবে সকলেই মানে, মনে হয় এটা মানার পেছনে কিছু না কিছু কাহিনী তো আছে, তাই সকলেই মানে, না হলে কোনো কারণ ছাড়া কেউ কি মানে? সেজন্য আমরাও মানলাম। আর ওই দেখো ডালটা কিন্তু ক্যারি প্যাকেটে সেদ্ধ দিয়েছি, ডালের কৌটোটা নেই, ভেঙে গেছে। আর ডোডো আমার রান্না করছি আমার সাথে খেলা করছে। আর জানো তো সব থেকে শান্তি লাগে যখন নিজের সন্তানের সঙ্গে নিজে খুশি মনে থাকতে পারা যায়। তো ওই যে ডোডো খেলা করছিল, খেলতে খেলতে আমার রান্নাটা হয়ে গেছে। আর ডালটাও কিন্তু অনেকটাই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মুসুর ডাল সিদ্ধটা ভাত খেতে অসম্ভব সুন্দর লাগে, বিশেষ করে এই সময়টায়। এখন দেখো না শীত না গরম, এখন খেতে এত টেস্টি লাগছিল কি বলবো। বাড়ির সকলেই কিন্তু ভীষণ তৃপ্তি করে ভাতটা খেয়েছি। যাই হোক, এই দিক দিয়ে ভাতের মারটা একটু ঝরিয়ে নিচ্ছি। আর ওই দিক দিয়ে ডোডো না আমাদের পাশের বাড়ি এক ভাইপো এসছে, ওর সাথে খেলা করছে, মানে ওর দাদা হয় সম্পর্কে, তাই ওর সাথে খেলা করছে। আর আমি এইদিকে কাজগুলো ঝটপট করে সেরে নিচ্ছি। আর জানো তো কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজবো, সেই কারণে অনেকগুলো পেঁয়াজও কেটে রেখে দিয়েছি। আর জানো তো কদিন ধরে না নিরামিষ খেয়ে খেয়ে আর ভাল লাগছিল না, মানে আলু সিদ্ধ খেলেই শুধু শুকনো লঙ্কা ভাজা দিয়েই খেতাম, পেঁয়াজ টিয়াজ ভাজতাম না, সেরকমভাবে কিছুই খেতাম না। জানো তো ওই দিক দিয়ে কিছুটা মতো তেল ছিল, সেটাকে তার জায়গা মতো ঢেলে দিলাম। আর এই যে শুকনো লঙ্কাগুলো একদমই পোড়া পোড়া করে ভাজবো। এই শুকনো লঙ্কা পোড়া পোড়া করে ভাজতে বেশ ভাল লাগে। আবার জানো তো পেঁয়াজটাও যদি একটু খড়িয়ে ভাজা যায়, খড়িয়ে বলতে অনেকেই বোঝে না, লাল করে যদি একটু ভাজা যায় ওই ব্রেস্তার মতো করে, দেখবে অনেকটাই টেস্টি হয়। যাই হোক চলো, আজকে আলু সিদ্ধটা মাখতে মাখতেই আর খাবারগুলো খেতে খেতেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। বাই।